শেখ হাসিনার পৈতৃক নিবাস গোপালগঞ্জে হঠাৎই গতকাল সেনাবাহিনীর সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমনকি তাদের হামলায় ৪ সেনা সদস্য আহতও হন। কেড়ে নেওয়া হয় এক সেনা সদস্যের অস্ত্র। শনিবার বিকালের দিকে সদর উপজেলার গোপীনাথপুর বাস স্ট্যান্ডের পাশে এই ঘটনা ঘটে। হঠাৎ এমন উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়। এই ঘটনায় ৫ সেনা সদস্য সহ ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ। মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিলের সময় সড়কের দুই পাশে গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে গোপালগঞ্জে কর্মরত সেনা সদস্যরা ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে বিক্ষোভকারীরা ক্ষিপ্ত হয়ে সেনা সদস্যদের মারধর শুরু করলে সেনা সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ১ মাসেরও বেশি সময়ের ছাত্র আন্দোলনে সেনাবাহিনীর উপর কেউ চড়াও না হলেও গতকাল গোপালগঞ্জে এমন দৃশ্য দেখা গেছে। বিক্ষোভকারীদের হামলায় সেনা সদস্যরা দৌড়ে পাশের বাড়িতে আশ্রয় নেন। এ সময় এক সেনা সদস্যের কাছ থেকে একটি অস্ত্র ছিনিয়ে নিয়ে সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। তবে রবিবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। জেলা শহরের অফিস, আদালত, ব্যাংক, আর্থিক ও ব্যবসা প্রতিষ্ঠান ছিল খোলা। সাধারণ মানুষ স্বাভাবিকভাবে কাজকর্ম করেছেন। শহরের অলিগলি ও হাটবাজারে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। সড়ক মহাসড়ক দিয়ে অন্যান্য দিনের মতো যান চলাচল করেছে। এদিকে ছিনিয়ে নেওয়া অস্ত্রটিও ফেরত দিয়েছে বিক্ষোভকারীরা। ওই ঘটনার পর রাতভর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চলতে পারে এমন গুজবে আতঙ্ক ছিল সাধারণ মানুষের মাঝে। তবে জেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।